প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের নতুন রেসিপ্রোকাল শুল্ক নীতির প্রভাব ও চ্যালেঞ্জ। এই ভিডিওটি ব্যাংক, বিসিএস ও অন্যান্য নবম থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি অর্থাৎ রেসিপ্রোকাল শুল্ক নীতি কী? রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। এই নীতির মূল কথা হলো, যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের উপর সমান বা অনুরূপ হারে শুল্ক আরোপ করবে। 2025 সালের 2রা এপ্রিল ট্রাম্প প্রশাসন মুক্তি দিবস ঘোষণা করে নতুন শুল্ক নীতি আরোপ করেন। 5 এপ্রিল 2025 কার্যকর করলেন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সমস্ত পণ্যের উপর 10% সর্বজনীন শুল্ক এবং 9 এপ্রিল 2025 প্রায় 60টি নির্দিষ্ট দেশের জন্য কার্যকর করলেন উচ্চতার রেসিপ্রোকাল শুল্ক। দেশের সাথে সম্পর্কিত কিছু দেশের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপ তালিকা। দেশ: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক। চীন: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 67%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 34%। ইউরোপীয় ইউনিয়ন: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 39%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 20%। ভিয়েতনাম: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 90%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 46%। ভারত: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 52%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 26%। কম্বোডিয়া: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 97%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 49%। বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক 74%, যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক 37%। যুক্তরাষ্ট্রের আরোপিত রেসিপ্রোকাল শুল্ক বাংলাদেশের উপরে প্রভাব ও সম্ভাব্য চ্যালেঞ্জ। প্রতিযোগিতা বৃদ্ধি: যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশ যেমন চীন, ভিয়েতনাম ও ভারত তাদের পোশাক রপ্তানি বাড়ানোর জন্য দামের উপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে। মূল্য বৃদ্ধি: ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমদানি করা পণ্যের দাম বাড়লে বাংলাদেশে পণ্য উৎপাদনের খরচ বেড়ে যেতে পারে, যা উৎপাদন খরচের উপর প্রভাব ফেলবে। অর্থনৈতিক অস্থিরতা: যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে গেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ কমতে পারে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ তৈরি হবে। বাংলাদেশের প্রতিক্রিয়া এবং কৌশল: বাংলাদেশ সরকারের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা প্রয়োজন, যেমন বাজার বৈচিত্র্যকরণ, এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না থেকে অন্যান্য বাজারগুলোতে রপ্তানি বৃদ্ধি করা। গুণগত মান বৃদ্ধি: বাংলাদেশি পোশাকের গুণগত মান আরও বৃদ্ধি করতে হবে, যাতে বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়া যায়। নতুন প্রযুক্তির ব্যবহার: পোশাক শিল্পে নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমানো এবং উৎপাদন ক্ষমতা বাড়ানো। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।